বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলে রায় দিয়েছে হাইকোর্ট। রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে আজ রোববার 1 ডিসেম্বর বেলা 11টার কিছু আগে শুরু হয়ে যায় রায় পড়া। রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। গত 21 নভেম্বর এ মামলা খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এর আগে 2018 সালের 10 অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে যাদের নাম মামলায় জড়ানো হয়েছে তারা সবাই খালাস পাবেন। 2004 সালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। এ ঘটনায় আহত হন অন্তত 4 শতাধিক। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত মামলা 2টি হত্যা ও বিস্ফোরক নতুনভাবে তদন্ত শুরু করে। 2008 সালে 22 জনকে আসামি করে অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। এতে বলা হয় শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃশূন্য করতে ওই মামলা চালিয়েছিল জঙ্গিরা। পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমান সহ 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। শুনানির বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান বলেছিলেন, এই মামলার দ্বিতীয় অভিযোগপত্রে যাদের নাম আসামি তারেক রহমান অন্যান্য করা হয়েছে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, কারণ ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে দেওয়া হয়নি, সরাসরি জজ আদালতে দায়ের করে। সেজন্য এই অভিযোগপত্র ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গৃহীত হতে পারে না। উপমহাদেশের বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভাগের নজির আছে যে যদি দেখা যায় পুরো মামলা অভিযোগপত্রে কোনো আসামির বিরুদ্ধে প্রমাণিত হয়নি ও যথাযথভাবে তদন্ত হয়নি, সেক্ষেত্রে সব আসামি খালাস পেলে যারা আপিল করেনি ওই রায়ের সুবিধাও তারা পেতে পারেন। তারেক রহমান ও কায়কোবাদ সহ কয়েকজন আপিল করতে পারেনি, সেক্ষেত্রে তারেক রহমান ও কায়কোবাদ সহ তাদের নির্দোষ সাব্যস্ত করা যেতে পারে। শুনানিতে 3 আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন, মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে অধিকতর যে তদন্ত হয়েছে সেটির আইনগত ভিত্তি নেই। সুনির্দিষ্ট তথ্য প্রদান ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে সাজা প্রদান করা হয়েছে। এই মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে শুনানিতে তুলে ধরেছেন। এসব দিক বিবেচনায় আসামিদের খালাসের আর্জি জানিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।